হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। তো আজকের এই সকাল 11:30 থেকে ব্লগটা শুরু করছি। তো তার সাথে সাথে আজকে হচ্ছে একাদশী। তো আজকের এই একাদশীতে আমরা সকাল থেকে কি করি না করি, কি খাই, সমস্তটাই তোমাদের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের তো এই বছর একাদশী করতে হচ্ছে, জানো, যেহেতু বাবা মারা গেছে। তো তার জন্য তো আমাদের হিন্দু মতে একাদশী করতে হয়। তো আমাদের পরিবারে আমরা 3জনেই একাদশী করি। তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, একাদশীর দিন কী খাই না খাই সমস্তটাই দেখাবো। তো সকালবেলায় হচ্ছে চা, আর চায়ের সাথে হচ্ছে বাদাম ভাজা খাওয়া হয়। আমি চা খাই না যেহেতু, তো আমি দুধ খাই সেই জায়গায়। তো দুধ আর বাদাম খেয়েছি, বাদাম ভাজা। আর এখনও কিছু খাইনি। তো কি খাই না খাই দেখাই। নর্মালি আগে একটু রুটিনটা আলাদা ছিল, মানে শীতের সময় তো শীতের অনেক রকমের সবজি ছিল, মানে ওই সবজিগুলো ভালো লাগতো তখন খেতে। তো ওগুলো খেতাম ঘি দিয়ে বানিয়ে। তো এখন একটু ওগুলো খাই না। তো আজকে যেটাই করি না করি সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু, ঘর মোছা ধোয়া কাচা সব হয়ে গেছে। আর বিছানার মানে চাদর এখনও পাতা হয়নি, এগুলো ধুয়ে দিয়েছি। আর ও যেহেতু বসে অফিসের কাজ করছে, তার জন্য হচ্ছে আমরা মানে নিচে বসতে হচ্ছে, এই জন্য নিচে বসে আছি। তো জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, ওগুলো ধোয়া হয়ে গেছে। তো চলো ওগুলো মেলে আসি, তারপরে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো মেলে দিয়ে আসি। আর আরও জামা কাপড় আছে, মানে একসাথে এতগুলো দেইনি। এগুলো মেলে আসি, তারপর বাকি আরো আছে এগুলো দেবে। চলো দেখে কে রাখো। বাড়ি ভর্তি না জামা কাপড়, কোন দিকে মেলবো ভাবছি। ওই যে কতগুলো আমার দড়ি আছে, ওগুলো আমাদের বানাতে পারো। ওই যে কত আছে। তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, বাইরে ভেতরে মিলিয়ে হচ্ছে মেললাম। আর ওই সাইডটাতে দড়ি থাকলেও কি ওখানে মানে উপরে আম গাছটার জন্য না ওখানে পাখি একদম ঠাকুর করে দেয়, যার জন্য জামা কাপড়গুলো আবার ধুতে হয়, তাই ওই সাইডটাই দেয় না। আর আজকেও দেখো বাড়িতে কতগুলো গোলাপ ফুল ফুটেছে। হ্যাঁ, লাল দেখাই গো। তো এখন হচ্ছে 12:30 বাজে। তো এই সময় যে এইটুকু একটু ফল খাবো, যদিও আমার ফল খেতে একদম ভালো লাগে না, বাট এখন আমি একটু ট্রাই করি। তার সাথে একটু হচ্ছে সন্দক লবণ দিয়ে হচ্ছে ফল খাবো।
জামা কাপড়গুলো মেলেছিলাম যেগুলো, তার মধ্যে কিছু শুকিয়ে গেছে, তো ওগুলো এখন ভাঁজ করে রাখি। আর বিছানা চাদর পাতলাম, আর একটু ছিল ধোয়া কাচা, সেগুলো করলাম, করে নিয়ে সব কিছু মেলে তো মোটামুটি কমপ্লিট। একাদশের দিন নর্মালি মানে রান্নাটা সেরকম তো থাকে না, তো বাকি যা যা কাজ থাকে সেই দিনটা আর কি করি। একটু সাবুদানা আর একটু শ্যামা চাল ভিজিয়ে রাখলাম, সন্ধ্যাবেলায় কিছু করার ইচ্ছে আছে, তো দেখা যাক কতটা কি করি। কি করবা সন্ধ্যাবেলা আবার? দেখি কি করি। সন্ধ্যাবেলা আজকে আমাকে এমনি পড়াতেও আসবে না। কবে আসবি? মাকে বলবো না, যদি আসে তাহলে আসবে। তাই যে আবারও ফল খেতে হবে। মা জোর করে দিয়ে গেল, কিন্তু আমার সত্যি ফল খেতে একদম ভালো লাগে না। তবু আজকে যেহেতু ওইভাবেই তো মানে অন্য কিছু তো আর খাওয়া যাবে না, যদিও আমি শ্যামা জলটা খাই দুপুরবেলায়, রাতের বেলায় খাই, তো সেটাও আর কি মানে সব সময় না। তো দেখা যাক আজকে কতক্ষণ পারি। তো মা আবার এই যে অনেকগুলো ফল দিয়ে গেছে, তো আমার সাথে সাথে মিঠিও খাবে। ভাতও খাবে না আজকে? না, শুধু ফল? আমি খেতেই পাবো না, তুমি বলে খেতে পাবো না। হচ্ছে হচ্ছে। লঙ্কা আছে, লঙ্কাগুলো খাস না, ঝাল লাগবে। আচ্ছা, এখানে ফলটা কিভাবে খাই, যেহেতু আমি ফল একদম ভালোবাসি না বললাম, তার জন্য সমস্ত ফল মানে বেশিটা শশা থাকে, শশাটা খেতে পারি। তো শশা থেকে শুরু করে আপেল, আঙুর সব কিছু একবারে মা কুচিয়ে তার সাথে লঙ্কা কুচিয়ে দেয় আর লবণ দিয়ে মেখে দেয়, তাহলে একটু ঝাল ঝাল লাগে, এইভাবে আমি খেতে পারি। তো তোমাদেরও যদি আমার মতন এরকম অবস্থা হয় যে ফল খেতে ভালোবাসো না, তো তারা এইভাবে খেতে পারো। তো আমি এভাবে খাই, অনেকটা পারি আর কি, নর্মাল খাওয়া থেকে এইভাবে পারি। লঙ্কা খেয়ে ফেলেছিলাম। সাইডে রাখ। আমার চুল মানে বেঁধে দিয়েছে, তো মানে খুব সুন্দর চুল বাঁধতে পারে, আমার খুব পছন্দ হয়েছে। তো একটু শুয়েছিলাম, ভাবলাম উঠি, তো উঠে চুলটা খুব একদম কোকড়া হয়ে গেছিল। তো মামিকে বললাম, মামি আমার চুলটা তুমি একটু বেঁধে দিও। তো মামি একটু বেঁধে দিল, আমার খুব ভালো লাগলো চুলটা। এদিকে তো এদিকে এখানে বসায়, ওর না মাথায় প্রচুর চুল, তোমরা একবার শুধু দেখো, ওর এক একটা বিনুনি এত সুন্দর হয়, মানে খুব সুন্দর, ওর মাথার এত ঘন চুল, আর চুলগুলোর জন্য খুব ভালো লাগে ওকে, তো ওর জন্য চুলগুলো বেঁধে দিলাম, ওকে চুল ছাড়া ছিল। তো বলছে যে মামি আমিও ব্লগ করবো একটু, আমাকেও করো না, তাই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে চুল বেঁধে দিয়েছে, খুব খুশি, আমার কাছে চুল বাঁধতে প্রায়ই আসে, তো খুব খুশি হয় চুল বাঁধলে। তো এখন হচ্ছে বিকেল 4:45 বাজে, আর এই সময় একটু বাদাম খাচ্ছি আমরা। ও বাদাম খাচ্ছে কারণ ও তখন ফল খেয়েছে, তারপর আর কিছু খায়নি, তো কাজ করছে আর হচ্ছে বাদাম খাচ্ছে, কাঁচা বাদাম। বিকেলবেলায় হচ্ছে বাদাম টাদাম খাওয়ার পরে সন্ধেবেলায় চা খাওয়া হয়, সবাই চা খায়, আমি সেরকম কিছু খাই না। আর ওই খেলে মানে আমি যেহেতু চা খাই না, তাই শসা আর আলু সেদ্ধ করে খাই, তো সেটা আর দেখানো হয়নি, মানে তারপর থেকে আর ব্লগ করা হয়নি। আর রাতে হচ্ছে আগে শ্যামা চাল খেতাম, বাট এখন মানে একাদশী নিয়ে না নানান তর্ক বিতর্ক রয়েছে, এক একজন এক এক কথা বলে। তো আগে তো রুটি মানে রুটি লুচি এসব ময়দা আটা খাওয়া যেত, তো এখন নাকি খাওয়া যায় না। তো যাই হোক, সেটা তো খাই না। তো শ্যামা চালটা খাওয়া যায় জানতাম, তো এখনও অনেকে বলে খাওয়া যায় না। তো এরকম নানান তর্ক বিতর্ক একাদশী নিয়ে, মানে সব থেকে ভালো উপোস থাকো তুমি, তাহলে আর কোনো কথা থাকবে না। সেটা তো সম্ভব হয়ে ওঠে না, একভাবে সারাদিন উপোস থাকা বা ফল খেয়ে থাকা, সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এভাবেই চলে। তো সেরকম জানি না আমি শ্যামা চাল সত্যি খাওয়া যায় কি না, কারণ আমি শুনেছি অনেক জায়গায় খাওয়া যায়, অনেক জায়গায় শুনেছি খাওয়া যায় না। তো
তো কম বেশি আমি খাই। তো আজকে খেলাম না, আজকে রাতে হচ্ছে দুধ খাবো, ব্যাস দুধ খেয়ে শুয়ে পড়বো। আর মা ও সাবু কলা খাবে। সাবু কলা হচ্ছে মানে সাবু কলা দুধ দিয়ে মেখে খায়। তো আমার না ওটা একদম ভালো লাগে না। আগে ভীষণ ভালোবাসতাম, আর এখন মানে ভালোবাসি না। তার কারণ হচ্ছে যখন বাবা আর কি মারা গেছে, সেই সময়গুলোতে তো এই সাবু কলা ফলের উপরেই থাকতে হয়। তো সেই সময়টা খাওয়ার জন্য না আমার এই খাবারটার প্রতি একটা কেমন অভুক্তি চলে এসেছে। যেমন ননিয়া চাল মানে আতপ চাল, গোবিন্দভোগ চালে আলু সেদ্ধ আমি ভীষণ ভালোবাসতাম। তো ওই সময়গুলোতে এগুলো খেতে হয়, এগুলোই খাবার মধ্যে এটাই থাকে। তো সেই অতগুলো দিন মানে আমাদের টোটালি সব কাজ সম্পূর্ণ সব কিছু শেষ হয় 18 দিনে। তো সেই সময় খেতে হয়েছিল জন্য আমার এখন কেন জানি না ভালো লাগে না, তাই আমি খেতে পারি না। তো ওই দুধ বাদাম এসব খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না, আমি এখানেই শেষ করছি। সেভাবে কিছু আজকে মানে একাদশী স্পেশাল কিছু রান্নাবান্না করিনি, তাই দেখাইনি। আগে করতাম টুকটাক, তো এখন করি না, এইভাবেই মানে চলে যায়, দিনটা কেটে যায়। আর অনেকে বলে একাদশীর দিন নাকি বারবার খেতেও হয় না। নানা মুনির নানা মত, তার জন্য যখন যেটা মনে হয় শরীর বুঝে সব কিছু বুঝে আমি সেভাবেই চলতে হয়। কারণ আমি না খেলে বাড়ি থেকেও সবাই বকাবকি করতেই থাকে। তো মানে বাড়িতে সবাই বলছিল একাদশী করতেই না, তো সেটা তো আর হয় না। সেটা আমি করছি, আর সেটা অসুবিধা হয় না আমার খুব একটা। বাট একদম না খেয়ে থাকতে বা কোনো মতন দিন কাটাতে তো বকা দেয়। যাই হোক, এভাবে দিন কেটে যায়, মাঝে সাঝে সবজি করে খাই। তো আজকে কিছু সবজি টবজি করিনি, খাইনি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।